পৃথিবীর একমাত্র প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। আর কুকুর পাড়া তখনই জায়েজ হবে যখন কুকুরকে আপনি শুধু পাহারার জন্য রাখবেন, আপনার নিরাপত্তার জন্য রাখবেন। তবে বাসাবাড়ির ভিতরে না, তাকে আলাদা থাকার ঘর করে দিবেন, তাকে নিয়মিত খাবার দিবেন। তবে ঘরে রাখলে কি কি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হয়, এমন একটি বাস্তব ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র রিহান। রিহান ক্লাস 9-এ পড়ে। রিহানের ছোট ভাইয়ের নাম রিয়াদ, সে 5ম শ্রেণীতে পড়ে। দু ভাইয়ের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক, তারা সময় পেলেই বিকেলে ঘুরতে যায়। একদিন এক ভদ্রলোকের একটি পোষা কুকুর দেখে তাদের ভীষণ ভালো লাগে। সেই কুকুরের নাম হচ্ছে টুটুল। টুটুলকে দু ভাই খুব আদর করে। এরপর তারা বাসায় এসে বায়না করতে থাকে কুকুর কিনে দেওয়ার জন্য। কুকুর পালা ইসলামে যেহেতু নিষেধ, তাই রিহানের বাবা মা রাজি হয় না, কিন্তু ছেলেদের বায়নায় অতিষ্ঠ হয়ে অবশেষে কুকুর কিনতে রাজি হয়ে যায়। এরপর রিহানের বাবা তাদের একটি জাপানি স্পেস কিনে দেয়। কুকুর বাসায় আসার পর তার দেখাশোনা এক প্রকার বাধ্য হয়ে রিহানের বাবা মাকেই করতে হয়। রিহান রিয়াদ যেহেতু ছোট, তাই তারা ওইভাবে কুকুরের যত্ন করতে পারে না। তাদের কুকুরের নাম রাখা হয় জ্যাক। জ্যাকের বয়স মাত্র 2 মাস। ভারী মিষ্টি জ্যাক দেখতে। জ্যাক সবার আদরের হয়ে উঠেছে এরই মধ্যে। জ্যাক চিকেন ছাড়া ভাতই খায় না, ডিম সেদ্ধ খায়, আপেল খায়। তবে একদিন রাত 2টার সময় তারা জ্যাককে নিয়ে তাদের বাসার ছাদে যায়, কারণ তাদের ঘুম আসছিল না কারোর। কিন্তু তারা লক্ষ্য করে জ্যাক কি দেখে যেন ভীষণ ভয় পাচ্ছে। কখনো এক নজরে তাকিয়ে কি যেন দেখছে, আবার কখনো ভয়ে পিছনে চলে আসছে, আবার কখনো জ্যাক ভীষণ রেগে ওই অদৃশ্য কিছু একটাকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে। তখন ছাদে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়, আর বিকট একটা দুর্গন্ধ আসতে থাকে। তখন সবাই ভয় পেয়ে বাসায় চলে আসে। এরপর মাঝে মাঝে ঘরের জানালা রাত হলে একাই খুলে যায়। এই রাত 2টা বা 3টার সময় তখন জ্যাক ওই জানালার দিকে এক নজরে কি যেন দেখে। কখনো জ্যাক ভয় পায়, আবার কখনো জ্যাক কাকে যেন ভয় দেখায়। অনেক বেশি পাগলামি করতে থাকে। আর তখন আবার ওই দুর্গন্ধটা রুমের মধ্যে চলে আসে। এরপর পাকের ঘরে আবার হঠাৎ করেই জিনিসপাতি পড়ে যায়, আর অনেক বেশি শব্দ হয়। আবার কখনো মনে হয় জ্যাককে হয়তো দেখলাম লিভিং রুমে, পরে দেখি না, বেডরুমে জ্যাক। একদিন জ্যাক লিভিং রুমে শুয়েছিল, কিন্তু রিহানের আম্মু দেখে জ্যাক খাটের নিচে শুয়ে আছে। পরে যখন রিহানের আম্মু লিভিং রুমে যায়, তখন দেখে জ্যাক লিভিং রুমে শুয়ে আছে। তখন রিহানের আম্মু একটু ভয় পেয়ে যায়। একদিন রিহানের আম্মু শপিংয়ে গেছে, তখন রিহান আর রিয়াদ বাসায় ছিল। তখন বিদ্যুৎ চলে যায়। দু ভাই দেখে সাদা কাপড় পরে কে যেন দাঁড়িয়ে আছে, ভীষণ লম্বা, হাত পা মুখ কিছুই দেখা যাচ্ছে না। আর ওই দিন গার্ড জেনারেটর দিচ্ছিল না, কারণ জেনারেটর কেন যেন চালু হচ্ছিল না। তখন তারা দু ভাই অনেক ভয় পায়, আর তাদের জ্যাকও তখন অনেক ঘিউ ঘিউ করছিল। অবশেষে তারা ওই সাদা কাপড় পরা কি যেন তাকে দু ভাই অনেক বকাঝকা করে, চলে যেতে বলে। এরপর তারা তার মাকে অনেকবার ফোন করে, কিন্তু রিহানের মা ফোন ধরছিল না। দু ভাই তখন অসহায় হয়ে পড়ে। এক পর্যায়ে রিহানের মা বাসায় যখন ফোন দেয়, তখন রিহান সব কথা খুলে বলে। তখন রিহানের আম্মু সঙ্গে সঙ্গে গার্ডকে ফোন দিয়ে জেনারেটর ছাড়তে বলে। তখন গার্ড জেনারেটর ছাড়ে আর বলে, ম্যাডাম, এর আগে জেনারেটর ছাড়তে গিয়েছিলাম, কিন্তু কেন যেন জেনারেটর চালু হচ্ছিল না। কিন্তু আপনাকে লাইনে রেখে যখন জেনারেটর ছাড়লাম, তখন দেখি জেনারেটর চলছে। এভাবেই প্রতি রাত্রি তারা নানান কিছুর সম্মুখীন হতে থাকে। মনে হয় বাসাটা উন্মুক্ত সব কিছুই। যখন তখন ঘরে কোনো কিছু প্রবেশ করছে, আবার বের হয়ে যাচ্ছে। রিহানের আম্মু যখন ঘর ঝাড়ু দেয়, তখন মনে হয় কে যেন পিছন পিছন হাসে, আর তার সাথে সাথে ঘোরে একটা মাঝবয়সী নারী। এরপর সে বিষয়টা কাউকে বলে না, কারণ সবাই ভয় পাবে। কিন্তু
রিহানের ছোট ভাই বলে, আম্মু, একজন মেয়েকে দেখি মনে হয় ভেতরের রুমের দিকে চলে যায়, আবার দেখি নাই। তখন রিহানের আম্মু একটু ভয় পেয়ে যায়। এদিকে জ্যাক আবার সবার আদরের, কিন্তু জ্যাককে রাখা হয়তো সম্ভব হবে না, কারণ ও আসার পর শুধু নানান রকম ঘটনা ঘটেই চলেছে। তখন সবাই সিদ্ধান্ত নেয় যে ওকে কাউকে দিয়ে দেওয়া হবে। তখন জ্যাক ভীষণ রেগে যায়, আর যখন বলা হয় যে কাউকে দিব না, তখন আবার জ্যাক চঞ্চল হয়ে যায়। জ্যাক মানুষের মতোই সব কিছুই বুঝতে পারে। পরে জ্যাককে একজন পরিচিত ভদ্রলোককে দেওয়া হয়। সে আবার কুকুর অনেক বেশি পছন্দ করে। সে ভদ্রলোক বলে যে জ্যাককে সে ভীষণ আদর যত্নে রাখবে। কিন্তু জ্যাক তাদের বাসায় যাওয়ার পর একদম চুপচাপ হয়ে যায়। সে কোনো কিছুই খায় না আর কান্না করতে থাকে। এদিকে রিহানের আব্বু আম্মু আবার তাদের বাসাটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, স্যাভলন সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। কারণ তাদের বাসায় যে ভৌতিক সমস্যাগুলো হচ্ছে, তারা ভেবেছে যে ঘর পরিষ্কার করলে হয়তো হবে না। হঠাৎ করেই আবার মনে হলো ঘরের মধ্যে কে যেন বাথরুম থেকে মনে হয় ঘরে ঢুকলো। ভেজা পায়ের ছাপ ঘরের মধ্যে লেগে আছে, আর ঘরগুলো তখন মোছা হয়েছিল। পরে পায়ের ছাপ দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু রিহানের আম্মু সবাইকে বলে যে এতদিন যেহেতু আমরা ভৌতিক সমস্যা ফেস করেছি, এখন হয়তো কোনো ভালো কিছু উজু করে ঘরে প্রবেশ করেছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এদিকে আবার জ্যাকের জন্য সবার মায়া লাগছে, কারণ এতদিন জ্যাক ছিল, জ্যাকের তো কোনো দোষ নেই। আর ওই ভদ্রলোকও জ্যাককে এসে ফেরত দিয়ে যায়, বলে যে ওকে রাখা সম্ভব না, কারণ ও কিছুই খায় না, ও আপনাদের ছাড়া হয়তো মরে যাবে। এরপর রিহানের বাবা জ্যাককে ডাক্তার দেখায় এবং অনেক ঔষধ নিয়ে আসে, জ্যাককে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তোলে। কিন্তু জ্যাক বাসায় আসার পর আবারও শুরু হতে থাকে নানান রকমের ভৌতিক কাহিনী। বাথরুমে কে যেন পানি ছেড়ে রাখে, আবার বাথরুমের বালতি মগ একা একাই অনেক শব্দ হয়, আর বাচ্চারাও ভয় পায়। মনে হয় খাটের নিচে কে যেন কিছু দিয়ে খেলছে, জোরে জোরে শব্দ হতে থাকে। এদিকে আবার জ্যাককে নিয়ে কোথাও ঘুরতে গেলে সবাই অনেক রকম মন্তব্য করে। কেউ জ্যাককে দেখে অনেক সুন্দর বলে, আদর করে দেয়, আবার কেউ লাফিয়ে ওঠে, কারণ ও কুকুর পালা ইসলামে তো নিষেধ। এ কারণে কুকুর দেখলে কেন যেন সবাই লাফিয়ে ওঠে, সরে যায় ওর কাছ থেকে। এটা দেখে রিহানের আব্বু আম্মুর আবার ভালো লাগে না। আর এভাবে তো চলতে পারে না, জ্যাকও কেন যেন অনেক বেশি দুষ্টুমি বেড়ে গেছে। ঘরের শোপিসগুলো নষ্ট করে ফেলে, ঘরের ফার্নিচার নষ্ট করে ফেলছে। ওরও দুষ্টুমি বেড়েই চলেছে, আর ওকে রেখে কোথাও যাওয়া যায় না। ওকেও নিয়ে যেতে হবে, না হলে ও ঘেউ ঘেউ করতে থাকে। অবশেষে রিহানের পরিবার আবারও সিদ্ধান্ত নেয় যে ওকে বিক্রি করে দেবে। আর জ্যাক তখন এই কথা শুনতে পায়। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন জ্যাক বেলকনিতে যত গাছ ছিল সব গাছ নষ্ট করে ফেলে। রিহানের বাবা জ্যাককে পশুর হাটে নিয়ে যায়। তখন এক দালাল এসে রিহানের বাবার সাথে কথা বলে। রিহানের বাবা জ্যাকের ব্যাপারেও বলে। রিহানের বাবা বলে জ্যাক তার সন্তানের মতো, টাকার জন্য ওকে বিক্রি করা হচ্ছে না, ওকে সে সময় দিতে পারছে না, তাই বিক্রি করা হচ্ছে। তবে কেউ যদি ওকে অনেক আদর যত্ন করে রাখে তাহলে তাকে দিয়ে দেবে। ওই দালাল রিহানের বাবাকে মিথ্যা অনেক কথা বলে একজন ভদ্রলোক আছে, সে অনেক রিচ, জ্যাককে সে অনেক আদর যত্নে রাখবে, আর সে অনেক পোষা প্রাণী আছে তার বাসায়, আর সব পোষা প্রাণীকেই সে ভীষণ আদর করে। আপনি চাইলে জ্যাককে নিয়মিত এসে দেখে যেতে পারবেন। আরও বলে যে জ্যাক কেমন আছে প্রতিদিনই আপনাকে ভিডিও করে পাঠাবো, আপনি ভিডিওতে জ্যাককে দেখতে পারবেন। পরে রিহানের বাবা মাত্র 5,000 টাকায় জ্যাককে বিক্রি করে দেয়। জ্যাককে কিন্তু রিহানের বাবা কিনেছিল 20,000 টাকা দিয়ে। কিন্তু টাকার জন্য তো জ্যাককে বিক্রি করা হচ্ছে না,
বিক্রি করা হচ্ছে ভৌতিক সমস্যা সমাধানের জন্য। জ্যাক ওই লোকের কাছে যেতে চাইছিল না, আর রিহানের বাবাও তখন কান্না করছিল। সারা রাস্তায় রিহানের বাবা কান্না করতে করতে বাসায় আসছে, আর রিহানের বাবা জ্যাকের জন্য কান্না করতে করতে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। এরপর রিহানের মা এক প্রকার বাধ্য হয়ে ওই দালালকে ফোন করে জ্যাকের কথা জানতে চায়, কিন্তু দালাল জ্যাকের কথা কিছুই বলে না, শুধু বলে জ্যাক ভালো আছে, আর কোনো কিছুই সে বলবে না, কারণ জ্যাককে সে অনেক দামে বিক্রি করে দিয়েছে। অনেক অনুরোধের পরও জ্যাকের কথা জানা যায়নি। এখন রিহানের বাবা সবাইকে বলে দিয়েছে যে এই বাসায় আর কোনো পোষা প্রাণী পালা হবে না, কারণ জ্যাককে সে কোনোদিনই ভুলতে পারবে না। জ্যাকের জন্য সবাই আজও ব্যাকুল হয়ে আছে। ও কেমন আছে, কোথায় আছে, কি খাচ্ছে, ও কি বেঁচে আছে? এদিকে আবার রিহানের বাসায় ভৌতিক সমস্যাগুলো দূর হয়েছে। এখন আর ওইভাবে ভৌতিক কোনো ঘটনা ঘটছে না। ইসলামে অনেক বক্তা বলে যে কুকুর পাল্লা আসলে নিষেধ নয়। কুকুর ধরলেই যে নামাজ হবে না তাও না। আসলে কুকুরের লালা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে নামাজ হবে না, কিন্তু কুকুর ধরলেই নামাজ হবে না এটা না। তবে রিহানের বাসায় এমন ঘটনা কেন ঘটলো তা আজও সবার অজানা। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক@gmail.com এই ঠিকানায়।